জাস্টিস। আমরা দাঁড়িয়ে আছি নাগের বাজারে। 14ই আগস্ট রাত পোহালে আর কিছু ঘন্টা বাদে কিন্তু শুরু হবে আমাদের, আমরা যেখানে দাঁড়িয়ে আছি নাগের বাজার, আর কিছুক্ষণ মধ্যে হবে স্বাধীনতা দিবস পালন হবে। ঠিক সেখানে দেখে উই ওয়ান্ট জাস্টিস। আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে জাস্টিস ফর দ্য আরজি কর। বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে এসছে। কোথায় কোন সমাজে বাস করছি আমরা, আমরা দেখাবো নাগের বাজার পরিস্থিতি, দেখাবো পুরো চারিদিক ছেয়ে রয়েছে। আমরা দেখাবো নাগের বাজার পরিস্থিতি, নাগের বাজার পরিস্থিতি দেখাচ্ছি আমরা, আমরা দেখাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস, সব থেকে আমরা জাস্টিস পাবো, সব থেকে জাস্টিস পাবো। হ্যাঁ, সমাজে সব লোক জেগে উঠলে নিশ্চয়ই পাবো, একদিন না একদিন তো পাবোই। জাস্টিস কি পাবো না? হ্যালো, জাস্টিস কি পাবো? হ্যাঁ পাবো, পাওয়া উচিত, পাবো, মনোবল রাখতে হবে, আমরা পাবো, নিশ্চয়ই পাবো, কেন পাবো না, রাখতেই হবে, পেতেই হবে, উই হ্যাভ টু। রাত মহলে কিন্তু স্বাধীনতা দিবস বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা পাবোই। আশা আমরা ছাড়বো না, আশা আমরা ছাড়বো না। আমাদের রাত মহলে কিন্তু আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস। আমরা কথা বলে নেব দীপাদির সঙ্গে। এই জাস্টিসকে পাবো আমরা চাই এর বিচার হোক। আমরা অনেক রকমভাবে এইভাবে লাঞ্ছিত হচ্ছে দিনে দিনে নারীরা। আজকে নারীদের এমন একটা দুর্ভাগা আমাদের এশিয়ার মধ্যে, আমাদের এইগুলো সব থেকে বেশি। আজকাল সারা পৃথিবীতে কাজী নজরুল ইসলামের সেই জাগো নারী জাগো বন্যী শিখা, ধু ধু জ্বলে ওঠে ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগ্নী, সবাই মিলে জেগে উঠেছে। দেখুন এই মুহূর্তে এই নারীর আওয়াজ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক। আর আমরা চাই এর সুবিচার হোক। শুধু বিচার চাই না, আমরা এমন নতুন কিছু আইন চাই যে আইন আমাদের পরবর্তী প্রজন্ম যেন প্রকৃতভাবে শিক্ষিত হয়ে তারা সেইভাবে বড় হয়, বেড়ে ওঠে, যে এমন অন্যায় যেন তাদের ভিতরে যে তার হীনমন্যতা, তাদের মধ্যে যেই দুর্বল, সেটা যেন না হয়, সেটা সব। এটা বাস্তবিক নয়, এরা নরখাদক। এরা আজকে একটা মেয়ের ওপর অমানুষিক অত্যাচার করেছে। আমি আরজি কলেজের স্টুডেন্ট, 1985 এ পাস আউট ব্যাচ। আমরা জীবনে ভাবতে পারিনি আমাদের নিজের জায়গায় এই ঘটনা ঘটতে পারে। এর প্রতিবাদ দরকার। জোর করে চুপ করে থাকলে চলবে না, চলবে না, চলবে না, চুপ করে থাকলে চলবে না, চলবে না, চলবে না। পিঠ সোজা করে, সিদ্ধারা সোজা করে আমাদের লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। আপনি একটা পেশার ডাক্তার, কোথায় কি মনে হলো তিলোত্তমার একজন না, কখনোই না। একজনের পক্ষে কখনো করা সম্ভব নয়, এবং এটা প্রত্যেকটি মানুষ কেন, একজন সাধারণ মানুষও বলতে পারবে। একজনকে শুধু গ্রেফতার করা হয়েছে কেন? এটা তো সাজানো ব্যাপার, সাজানো হয়েছে, সাজানো হবে। আমরা যদি প্রতিবাদ না করি এটা চলতেই থাকবে, কোনো দিন বন্ধ হবে না। সময়ের অপেক্ষা, তার মধ্যে আপনারা কতটা স্বাধীন? আজকে যে আপনি এখানে রাস্তায় আসছেন, আর কিছুক্ষণ পরে হয়তো বাড়ি ফিরবেন, সেটাও কি নিশ্চিত আপনি বাড়ি ফিরতে পারবেন কিনা? কিভাবে দেখছেন? একদিনের স্বাধীনতা চাই না,
আমার সারা জীবনের স্বাধীনতা চাই। আর স্বাধীনতা তো কারোর হাতে নয়, কে মাপবে যে আমার হাতে কার হাতে থাকবে এই দাঁড়িপাল্লা? আমার স্বাধীনতা আমার হাতে, আমি কাউকে দেবো না আমার স্বাধীনতা এর হাতে, তার হাতে, তার হাতে। আমার স্বাধীনতা শুধুমাত্র আমার হাতে থাকবে। কে প্রশাসন, কে কোনো কিছু, প্রত্যেকটা সমান অধিকারের মানুষ আমরা এখানে বাস করি, সমান ধর্মের, সমান লিঙ্গের, সমান জাতের সমস্ত মানুষেরা বাস করি। তো আমাদের সমান অধিকারের প্রয়োজন। আজকের আমরা স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছি, এটা আমাদের ভাবতে অবাক লাগছে ভারতের মতন একটা দেশে এত ভালো, মানে সব জায়গায় ভারতের নাম এত উঁচু স্তরে, সেখানে দাঁড়িয়ে আমাদের একটা লজ্জা যে আমাদের এখনো পর্যন্ত রাস্তায় বেরোতে হচ্ছে স্বাধীনতার জন্য। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। আপনারা কি প্রমাণ করতে চাইছেন আমরা জানি, আপনারা সাপোর্ট করছেন, কিন্তু প্লিজ একটা বক্তব্য রাখছেন তাদের শুনুন।